উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। গুড মর্নিং। এখান থেকে টুলটা দাও না। গুড মর্নিং, উঠে পড়ো। আবার গিয়ে শুয়ে পড়লে নাকি? হ্যাঁ হ্যাঁ, চিগলি উঠে বলো, চিগলি উঠে বলো। গুড মর্নিং মুখার্জিস লিভিং ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো। সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে। আমাদের শরীরও মোটামুটি এখন একটু ভালো আছে। ছেলের আজকে যেহেতু স্যাটারডে স্কুল ছুটি, তাই সকালবেলা হুড়ো করা কিছু নেই। ধীরে সুস্থে উঠে চা নিয়ে বসেছি, একটু নিশ্চিন্তে চা খাওয়া। আজকে এই সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো। এখন টাইম হচ্ছে 10টা। আমার বাড়ির যে বাচ্চা মেয়েটা ইয়ে করে, ঝাড়ু পোছা করে, ও করে চলে গেল, বেরিয়ে গেল। তো এখন আমাদের ব্রেকফাস্টে আছে ছাতু। আজকে ছাতু কলা দিয়ে মেখে দিয়েছি। আমাদের ছাতুটা সন্দীপনের গুড় দিয়ে, আখের গুড় দিয়ে, কলা দিয়ে ছাতু মাখা। আর আমার ছেলের হচ্ছে চিনি দিয়ে, কেননা ও গুড় খায় না। তো আজকে ছাতু। খেয়ে নাও, ভালো করে ধরো, পরে না যেন, সুন্দর করে খেয়ে নাও। এই দেখো, দেখি 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 ওটা কি হয়েছে। ওটা গুড় দেওয়া, ওই জন্য একটুখানি কালার বুঝেছো? অনেকদিন ধরে চিকেন টিকেন খাওয়া হচ্ছে না, তা আজকে চিকেন নিয়ে আসা হয়েছে। তা চিকেন করব আর রাইসই করব, কারণ একটু ডাল টাল আছে ফ্রিজে। আর বেশি কিছু করব না। যদিও একটা এঁচোড় নিয়ে এসেছে সন্দীপন অনেক দিন পরে। মানে এখানে আগে এসআরএসে যেখানে থাকতাম, ওখানে বাজারে এঁচোড়টা একদম অ্যাভেলেবেল ছিল না। পাওয়া যেত সেই কেটে কুটে কিরকম একটা ইয়ে করে, কিরকম এরকম আস্ত এঁচোড় খুব কম পাওয়া যেত। তা এখানে পেয়ে গেছে, তো নিয়ে এসেছে। এঁচোড়টা আমার একটু চিংড়ি মাছ দিয়ে করার ইচ্ছে, অনেক দিন পর এঁচোড় রান্না করব। তা আজকে তাই জন্য চিংড়ি মাছ আমি পাইনি, তাই রেখে দিয়েছি। দেখি কালকে যদি পাই তো করব। আজকে চিকেনই করব, ভাত করব, আর ডাল টাল আছে যদি লাগে। আশা করি লাগবে না, চিকেন দিয়েই হয়ে যাবে। এখন কি হচ্ছে? ওইখানে চিরবি চিরবি করছিল, এর মধ্যেও করছিল, বাবুই আমায় দেখালো, আমি বুঝতে পারিনি। ওইটার মধ্যে চিবি 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 করে উঠছিল। যেমন করে ইয়ের মধ্যে ইয়ে করে না, ওরকম। আমি তো সঙ্গে সঙ্গে সব সুইচ অফ করে দিলাম। সুইচ অফ করে তো লাভ নেই, আসল তো এইটা। তুমি ইয়েতে দিয়ে দাও, যতক্ষণ না কেউ আসে, ইনভার্টারে দিয়ে রাখো। हेलो, आप विकास? अच्छा ये मैं ये 11 से 6 से बोल रहा हूँ। विकास जी कैसे हो? अच्छा ये ना मेरे को यहाँ पे ना जो मेन मीटर बॉक्स है उस पर कुछ प्रॉब्लम आ रहा है, तो आप एक बार आओगे? आप एक बार आ जाना, क्योंकि जो देखो कुछ खर्चा वर्चा होगा तो दे देंगे। अभी एक इमरजेंसी है ना, मतलब फ्लक्चुएशन हो रहा है बहुत ज्यादा। आ जाओ, मैं वेट कर रहा हूँ। বাবুকে পড়াচ্ছি আর ইয়েও হচ্ছে, পড়াতে বসিয়েছি, ওকে পড়াচ্ছি, রান্না করছি। ওদিকে আবার ইলেকট্রিকের একটা সমস্যা হচ্ছে, তাই জন্য সন্দীপন বেরিয়ে গিয়েছিল, আবার আমি ডেকে আনলাম। চলে এসো, উঠে যাও কেন তুমি পড়তে পড়তে? এসো বসো। ইলেকট্রিকের কোনো সমস্যা হলে ভীষণ ভয় লাগে। কিছুক্ষণের জন্য খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আমি। একটুখানি কোনো ইয়ের ভেতরে লুজ কানেকশন থেকে একটা স্পার্কিং হচ্ছিল। ছেলেটা যদি এক্ষুনি এসে কাজটা না করতো, পরবর্তীতে শর্ট সার্কিট হতে পারতো। সন্দীপন বেরিয়ে গিয়েছিল, হঠাৎ বাবু আমায় মানে আমাকে লক্ষ্য করলো যে মা ওইটার ভেতরে একটা চিকচিক চিকচিক করে আওয়াজ হচ্ছে। তারপরে হ্যাঁ তাই তো, চিকচিক চিকচিক করে আওয়াজ হচ্ছে ইয়ের বক্সের মধ্যে। তারপরে আমি ওর বাবাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম যে তুমি শীঘ্রই চলে এসে দেখো কি হচ্ছে।
ও এসে ছেলেটাকে ডেকে কাজটা করিয়ে নিল, তাই নিশ্চিন্ত করে দিয়ে গেছে। বলছে কিছু হবে না, একটা লুজ কানেকশন থেকে ওরম হচ্ছিল। খুব ভয় লাগে ইলেকট্রিকের জিনিস, গ্যাস, এইসব জিনিসে আমি ভীষণ ভয় পাই। বলো। আজকে আছে দুপুরে খাবারে এই যে জোরে কেউ শুনতে পাচ্ছে না। চিকেন। এটা কি? আবার বলো। আজকে দুপুরে আমাদের খাবারে আছে, বলো। আজকে দুপুরে খাবারে আছে আমাদের কাছে চিকেন। আর এটা কি? এটা হচ্ছে লাউ, কালকে হয়েছিল পোলাও। আর পোলাও না, লাউ। লাউ। আর এটা এটা আমের চাটনি। এটা আমের চাটনি। হ্যাঁ, এই হচ্ছে, আর তার সাথে ভাত। এই হচ্ছে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চের মেনু। চলো বসে পড়ো। এখন আমরা মাছ নিতে এসেছি। এখানকার যে লোকাল মাছের মার্কেট, সেখানে প্রথমবার এলাম এই মাছের মার্কেটে। তো দেখায় তোমাদের মাছের মার্কেট, যার জন্য আসা। ট্যাংরাগুলো কত করে জিজ্ঞেস করো তো? ট্যাংরা কিন্তু মনে হচ্ছে ইয়ে হয়ে গেছে না ট্যাংরাগুলো? ভালো ট্যাংরা এলে ট্যাংরা নিয়ে যাওয়া যায়, ছোট সাইজের না, অল্প করে। चलो एकदम पास में। हाँ बताया नहीं था मैंने, उनको दिखाया तो था मैंने, यहाँ मिलता है। चिकन भी है, हाँ सारा कुछ मिलता है। मटन है, हाँ मटन भी तो है। मटन की दुकान भी है। मटन चिकन सब। का रास्ता होगा। हाँ जा ये क्या होगा? कैसे जाम लगा दे रहे? वही शाम को मोड़ है ना वो। मैंने क्या बोला, रोड दोनों रोड अगर बंद हो जाए तो जाम खत्म यहाँ। जाम ही लगेगा। चलो 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 चलो। বলো না। এটা 11 প্রেসিস করছি। না, দেখো। তুমি নাম লিখেছি সুইপারে। হ্যাঁ তো আমরা দেখব। তো আজকে দেখলাম মাছ কিনতে গিয়েছিলাম একটু, এখান থেকে একদম 5 মিনিটের রাস্তা আমাদের মাছের বাজার, কিন্তু এখনো পর্যন্ত যাওয়াই হচ্ছিল না। তার সেই এঁচোড়টা কিনেছি, এটা চিংড়ি মাছের দরকার, তাহলে আজকে চলো এই মার্কেটটা একবার ঘুরে দেখি পাই কিনা চিংড়ি মাছ। ওখান থেকে মাছ তো কিনলাম, পেলাম একটু বড় চিংড়ি পেয়ে গেছি, একটু ছোট হলে ভালো হতো, যাই হোক। আর কাল একটা ইনভিটেশন আছে, নিমন্ত্রণ, জন্মদিনের বাচ্চা, তাই জন্য একটুখানি আইব্রো করে এলাম আর একটা গিফটও কিনে নিয়ে এলাম। সব কাজ সেরে বাড়ি ফিরছি। মমিতা মাছ ধরছে, বাকি সুন্দর মাছগুলো দেখো, এত কাছে মার্কেট। আমরা তো প্রথমবার গেলাম, ধারণাই ছিল না, খুব সুন্দর। এই চিংড়িগুলো নিয়েছি আর এই রুই মাছটা নিয়ে নিলাম, মানে সপ্তাহটা যাতে চলে যাবে মোটামুটি। গিয়েছি শুধু নিয়ে চলে এলাম আর কি করবো। আর এই ছোট চিংড়িটা পেলাম না, এই সাইজের চিংড়ি নিলাম। চিংড়িগুলো খুব ফ্রেশ, ভালো চিংড়ি, খুব সুন্দর। ভালো চিংড়ি। আর এত কাছে 5 মিনিট লাগলো আমাদের। 5 মিনিট আমাদের। অনেকদিন ধরে যাবো যাবো করছি, কিন্তু হয়ে আর উঠছে না। আজকে আমি বললাম না,
এই চোরের তাড়নায় ছুটলাম। মাছগুলো দারুণ, গলদা চিংড়ি এগুলো। গলদা না, এগুলো বাগদার বড় সাইজ। গলদা আর রুই মাছ। ওর নাম্বার নিয়ে নিচে, অসুবিধা নেই, মাছ আসলে আমি বলে দেবে আমার। হ্যাঁ মানে ছোট মাছ যেগুলো, ছোট ট্যাংরা ট্যাংরা বাটা এই ধরনের মাছ পেলে এগুলো আমাদের এখানে খাওয়া হয় না একদম। এই ধরনের মাছের জন্যই আমরা মানে খুব ইয়ে হয়ে থাকি। রুই কাতলা এগুলো তো পেয়েই যায়, পাবদাটাও মোটামুটি ভালোই পায়, চিংড়িও খাওয়া হয়, কিন্তু ওই ছোট সাইজের যে ট্যাংরাগুলো থাকে, ছোট ছোট তেল হয় গায়ে ভীষণ, আবার বাটা ছোট মাছ, এইগুলোর জন্য আমার ভীষণ ইয়ে হয়। এই মাছগুলো খাওয়াও ভালো, ছেলেটাকেও খাওয়ানো ভালো, কিন্তু এগুলো এখানে পাওয়াটাই মুশকিল। এগুলো যদি পাওয়া যায় ওর কাছে খুব সুবিধা হয়। রাত্রিরে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম করে রীতিমতো শুয়েই পড়েছিলাম। হঠাৎ আমার মনে হলো যে ব্লগটা শেষ করা হয়নি, তাই আবার উঠে দেখো বদমাইশটা উঠে পড়েছে, আবার উঠে ক্যামেরাটা অন করলাম যে আজকে সারাদিনের এই ছিল আমাদের স্টোরি। সারাদিনটা এইভাবেই কেটেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বা লাইকের মাধ্যমে জানিও। আবার কালকে ব্লগ নিয়ে আসছি। আশা করব রেগুলার ব্লগ পোস্ট করার চেষ্টা করছি, খুব পরিশ্রম করছি তার জন্য, এত কম কাজকর্মের মধ্যে থেকেও। হ্যাঁ, সেই জন্যই তোমাদের কাছ থেকে একটু রেসপন্স পেলে খুব ভালো লাগে, কমেন্ট পেলে, লাইক পেলে। তো তোমাদের কাছে অনুরোধ, আর যারা চ্যানেল দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরিবারটাকে একটু বড় করো যাতে পরিবারটা একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এই গরমে যা যা প্রিকশন নেওয়ার দরকার সুস্থ থাকার জন্য সেগুলো নিও। আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।